আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে শেষ পাতে জমিয়ে খাওয়ার জন্য আনারসের চাটনির রেসিপি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আনারসের চাটনি। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের আনারস নিয়ে খুব ভালোভাবে ছিলে নিয়ে আনারসের গায়ে যে চোখ মতো থাকে ওই চোখগুলো ফেলে দিয়ে এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিয়ে চাটনি করতে পারেন। আমি আজকে কুচিয়ে নিয়েই চাটনিটা বানিয়ে নেব। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কুচিয়ে নেওয়া আনারসগুলো সব দিয়ে দেব। আনারসের মধ্যে দেব আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো বিট লবণ। নিজেদের স্বাদ মতো লবণ বিট লবণ মিলিয়ে দিয়ে দেবেন। আর দেব মেজারিং কাপের 1 কাপ জল। জল দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় 15 মিনিট মতো। ফিরে এসেছি 15 মিনিট পর। তবে মাঝেই আমি ঢাকা খুলে দুবার নেড়ে দিয়েছিলাম। এখানে আমাদের আনারস মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার আমি আনারসটাকে একটা পাত্রে উঠিয়ে রাখবো। আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব চিনি। নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আমি এখানে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি আর 1/2 কাপ জল দিয়েছি। আনারস কেমন টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। চিনি মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি মেল্ট হয়ে এসছে। এবার আগে যে আনারস আমি সিদ্ধ করে রেখেছিলাম সব দিয়ে দেব। চিনির শিরায় সিদ্ধ আনারস দেবার পর প্রায় 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে ফুটিয়ে নেব। আর হাতা বা চামচের সাহায্যে একটু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দেব। আর আমি এখানেই 1 মুঠো পরিমাণ কাজু বাদাম 2 ভাগ করে নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিয়েছি, সব দিয়ে দিয়েছি। আর 1 মুঠো পরিমাণ কিশমিশ ধুয়ে নিয়েছি, সব দিয়ে দিয়েছি। নিজেদের আন্দাজ মতো ড্রাই ফ্রুটস বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কয়েক ফোঁটা পাতিলেবুর রস আমি এখানে দিয়ে দেব। মোটামুটি 1/2 টিস্পুন মতো পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চাটনি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চাটনি পুরোপুরি ঠান্ডা হয়ে এলে আমি এখানে 1 মুঠো পরিমাণ বেদানা বা ডালিম ছাড়িয়ে রেখেছিলাম, সব ছড়িয়ে দেব। চাটনি ঠান্ডা হওয়ার পরেই বেদানা বা ডালিম যেটাই দেন তারপর কিন্তু দেবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে আনারসের চাটনি। আনারসের সিজন থাকতে থাকতেই অন্তত একদিন হলেও আমার মতো করে এইভাবে আনারসের চাটনি বানিয়ে ফেলুন। খেতে দুর্দান্ত ভালো লাগে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ আনারসের চাটনির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।